রাজনৈতিক ব্যর্থতার কারণে নগর পরিকল্পনায় সঠিক পদক্ষেপ নেওয়া যায়নি বলে মনে করছেন গবেষকরা। তাদের মতে শুধু অবকাঠামো উন্নয়নের গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ঢাকা নয়, অন্যান্য শহরকেও পরিকল্পনার আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বুধবার প্রেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে নগরবাসীর মানসিকতায়ও পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সবার জন্য সমান সুবিধা থেকে বঞ্চিত হয়েছে নগরবাসী। ধনীদের দেয়া হয়েছে অগ্রাধিকার। রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ন্যায্য নগর জীবন অধিকার শীর্ষক সম্মেলনে সমাপনী দিনে আলোচকরা এমন মন্তব্য করে বলেন, নগর উন্নয়নে স্বাধীন কোনো অভিভাবক নেই। ঢাকা শহরের যেহেতু কোনো কর্তৃপক্ষ নাই, যার ফলে এর সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই নাগরিকের। এখন নাগরিকতাই যদি গড়ে না ওঠে, তাহলে আসলে সেই শহরের তো কোনো ফিউচার নাই। মানুষের মানবিকতা কেন্দ্রিক নগরে যারা আসছে, প্রতিটা মানুষ সে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত। যিনি মুচি থেকে শুরু করে বস্তির প্রতিটা লোক থেকে শুরু করে আমাদের প্রতিটা মানুষ, তাহলে সেই ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যারা আছেন তাদের জন্য নগরে জায়গা দিতে হবে। ডক্টর সলিমুল্লাহ খান বলেন, নগর উন্নয়নে সব পেশার অংশীজনদের মতামত নিয়েই করতে হবে পরিকল্পনা। রাষ্ট্রীয় কাঠামো আমলাতন্ত্রের জালে বন্দী, তাই নগর পরিকল্পনায় রাজনৈতিক সংগঠন ও নেতাকর্মীদের সদিচ্ছা গুরুত্বপূর্ণ। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বারিধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণের একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হুসাইন জিল্লুর রহমান জানান, নগরে সুস্থ পরিবেশের জন্য সুষ্ঠু নগর পরিবহন ব্যবস্থা জরুরি। পাশাপাশি নগরবাসীর মানসিকতাও পরিবর্তন আনতে হবে। এই মধ্যবিত্ত বিলাসিতার লেন্স দিয়ে দেখলে এটা কাগজে জীবনের ঊর্ধ্বে উঠতে পারবে না। যাপিত জীবনকে কেন্দ্রবিন্দুতে আনতে হবে সমাধানগুলো যদি খুঁজতে চাই। নগর জীবন ও বাসযোগ্য শহর গড়তে 7 দফা প্রস্তাবনা দিয়ে শেষ হয় এ সম্মেলন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।